হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাজন্যাস ব্লগ। তোমরা সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু কতদিন ভালো থাকবো আমি জানি না সেটা, কারণ গরম ভীষণ ভীষণ গরম পড়েছে, তাই জন্য আর টেকা যাচ্ছে না। সো যাই হোক, আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকে তোমাদের দেখাবো আমাদের ঘরের সত্যনারায়ণ পুজো হচ্ছে। আজকের দিনটা তোমরা সবাই জানো, আজকে বুদ্ধ পূর্ণিমা, আজকের দিনটা বৃহস্পতিবার, লক্ষ্মী পূর্ণিমাও বলছে সবাই। তো দিনটা খুবই ভালো, শুভ নাকি। তো আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে নারায়ণ পুজো দেবো, তো ভাবলাম আজকেই তাহলে দিয়ে দিই। তো সেই 5:30টায় উঠেছি। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমি ভীষণ টায়ার্ড। তো কোনো রকমে আয়োজন করেছি, টুকিটাকি আয়োজন করেছি, জানি না কতটা কি পেরেছি। তো তোমাদের সব কিছুই দেখাবো। এখন শুধু পুরোহিত আসার পালা, পুরোহিত চলে আসুক, তারপরে তোমাদের এক এক করে সব কিছু আমরা দেখাবো। সো এখনের মতো টাটা, বাই। পুণ্ডরীকক্ষ্যং সবজ্যভ্যন্তরশুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। ওং আধার শক্তয়ে কমল আসনায় নমো অশ্ববাসন শুদ্ধ মন্ত্রস্য মেরু পৃষ্ঠ হরিষি সুতলম ছন্দ কুর্ম দেবতা আসনে উপবেশনি বিনিয়োগঃ পৃথ্বীতয়ধৃতা লোকা দেবীত্যং। পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পুজো ভালোভাবেই শুরু হয়েছে। এবার এক এক করে আমার শ্বশুর শাশুড়ি সবাই আসবে, ওরা এখনো এসে পৌঁছায়নি। সত্যনারায়ণের পাঁচালি পড়া এবার শুরু হয়েছে। তো তোমাদের একটু ছোট্ট ক্লিপিংস আমি ক্যাপচার করেছি দেখানোর জন্য। ফকির কহেন বিপ্র ক্ষতি কি বাতায় ঘাড়ে বসে ভিক্ষা দিতে শোনো সদাগর। কিছু ভিক্ষা দিয়ে তুমি যাও নিজে ঘর, হইব মঙ্গল তব আমি ঘরে যাই। কুশলে থাকো তুমি শোনো সততাই, সততে তোমা দিলে কি বা ফল হবে। এইবার আরতি স্টার্ট হয়েছে। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমার শাশুড়ি মা অলরেডি চলে এসেছে, কিন্তু সে ক্যামেরার কাছে আসতে চাইছে না, তাই তাকে জাস্ট এইভাবেই দেখাতে হলো। বাকি সবাই, আমার শ্বশুর মশাই, বাবা এখনো এসে পৌঁছায়নি, সবাই চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমার এই পুজো সম্পূর্ণ হতো না যদি আমার মা আমার পাশে না থাকতো। আমার মা আমাকে অনেক হেল্প করে, মোটামুটি আমি ওকে হেল্প করেছি কি হাতে হাতে, নাহলে তো হয় না, একজনের পক্ষে কি তার সম্ভব সমস্তটা করা। ঠিক আছে, ভালোভাবে হয়ে গেছে। ওর শ্বশুর শাশুড়ি সবাই এসছে, আমরাও সব একসাথে থাকলাম, ভালোই লাগলো। পুজো আজার হয়তো ভালোই লাগে। ফ্ল্যাটের সবাই আসলো, সবার সঙ্গে বেশ সবার পরিচয়ও হলো, ভালোই লাগলো। মা ছিল বলেই সম্ভব হয়েছে, না হলে আমি একা করতে পারতাম না। বলিস না, সেটা তুই শিখে যাচ্ছিস, তুই আবার পারবি না, এটা আবার কথা হলো? নিশ্চয়ই পারতিস। হ্যাঁ, আমি আসতে হতো না, মেয়েকে তুমি অনেকটাই সামলাচ্ছো। আসলে ওর ছোট তোমরা সবাই শুনতে পাচ্ছ নিশ্চয়ই ওর কান্নার আওয়াজ। এখন তোমাদেরকে দেখাচ্ছি না ওর মুখ, 6 মাস যাক, ওর অন্নপ্রাশনটা হয়ে যাক, তারপরে আবার ওকে নিয়ে আসবো। ছোট বাচ্চা বলে হয়তো ওর অনেকটা অসুখ। তবে রিম্পি পুজোর কাজ দেখলাম অনেক শিখে গেছে। আমারও ভালো লাগলো যে মেয়েটা বড় হয়ে যাচ্ছে, বেশ অনেকটা নিজের সংসার সামলে নিতে পারবে। আজ তোমাদের সকালে আমি বললাম যে আজকে বুদ্ধ পূর্ণিমা। তো দেখো আমাদের ঘরের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে পুরো ফুল মুন। কি সুন্দর দেখো, সৌন্দর্যের শেষ নেই, এত ভালো লাগছে দেখতে। আজ তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম, আবার নিয়ে আসবো কোনো একদিন নতুন ব্লগ নিয়ে। শুভরাত্রি সবাইকে।